আমি আল্লাহ পক্ষ থেকে বলে দিয়া তোমার অন্তর চক্ষুগুলি খোলার অনুমতি দিয়েছি। যখন তুমি নামাজ দিয়েছো তোমার দুনিয়ার চর্মচক্ষু বন্ধ হয়ে গেছে, তোমার অন্তর চক্ষুগুলি খুলে গিয়েছে, আর অন্তর চক্ষু দিয়ে মানুষ অরিজিনাল রূপ দেখতে পায়, নকল কিছু দেখতে পায় না, অরিজিনাল জিনিসটা দেখতে পায়। যেখানে 2 নম্বরে আছে, 2 নম্বরে কেটে 1 নম্বরটা দেখতে পায়। আমি যখন তোমাকে আমার দাওয়াত দিলাম, আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিলাম, তোমার অন্তর চক্ষু খুলে গেছে, আর তুমি অন্তর চক্ষু দিয়ে তুমি বিশাল বিশরে মানুষের অরিজিনাল সুরতা তুমি দেখতে পেয়েছো। মানুষ গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, অন্যায় অপরাধ করতে করতে এমন অবস্থা হয়েছে যে বলার মানুষের কাতারে নাই, মানুষের কাতার থেকে সরে গিয়ে জান্নাতের অধিকার করেছে। গুনাহ করার কারণে, গুনাহ নাফরমানি করার কারণে মানুষ মানুষত্ব হারিয়ে ফেলে, মানুষের আসল রূপটা মানুষ ভুলে যায়। শুধু হাত পা মুখ উপরের যে একটা রূপ মানুষের, সেই রূপটাই থাকে, কিন্তু ভিতরে মানুষ তো মরে যায়। যার ফলে এত বড় নিয়ামত, এত বড় ফজিলতপূর্ণ জুমার দিন পেয়েও আমরা জুমার দিনকে কদর করতে পারি না। সমস্ত পয়গম্বরদের উম্মতেরা এই জুমার দিনের জন্য আফসোস করেছে। পয়গম্বররা পর্যন্ত সকলেই জুমার দিন চেয়েছিলেন, জুমার দিনের ফজিলত চেয়েছিলেন। আমার আল্লাহ বলে না, এই স্পেশাল ভাবে আমার হাবিবের উম্মতের জন্য আমি এই জুমার দিনকে রদ করে রেখেছি, বাজেট করে রেখেছি। অতএব এই জুমার দিন কাউকে দেওয়া হবে না, শুধু উম্মতে মুহাম্মদকে দেওয়া হবে। কিন্তু আফসোস হচ্ছে গুনাহ করতে করতে নাফরমানির চরম সীমায় যখন আমরা পৌঁছে গেছি, তখন আল্লাহর দেওয়া এত দামি দিন, এত মজার দিন, এত ফজিলতের দিনটা পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। এটা আমাদের জন্য আফসোস। আর যাই হোক হাজিরিন, গুনাহ করার কারণে ভালো ভালো দিবসগুলি, ভালো ভালো ইবাদতগুলি, ভালো ভালো আমলগুলি আমাদের থেকে সরে গিয়েছে, বা আমরা এগুলি করতে আমাদের কাছে ভালো লাগে না। এই জন্য ইবাদত, আমল, আমি আমলের আলোচনা শুরু করার আগেই আমল কবুল হওয়ার যে বিষয়গুলি, এই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। কি বলে যে বিষয়গুলি মাথায় না থাকলে, জানা না থাকলে আমলটা আমাদের আল্লাহ পাক পর্যন্ত পৌঁছবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই শর্ত উপরে আমল করলে আমল কবুল করবেন, সেই কবুলিয়াতের শর্তগুলি আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। তো পূর্বে আলোচনা করেছিলাম যে 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস, 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস, 2 নম্বর শর্ত হচ্ছে সুন্নাহ মোতাবেক আমলটা করা, সুন্নাহ মোতাবেক আমলটা করা, 3 নম্বর শর্ত হচ্ছে আমলে হালাল রিজিক থাকা, হালাল রিজিক, হালাল পানি ও হালাল বস্ত্র পরিধান করা, অর্থাৎ অবৈধতা থেকে হারাম থেকে বেঁচে থাকা, আর হালালের উপরে অটল থাকা, হালালের উপরে থেকে তারপরে ইবাদত করা। 4 নম্বরে বলছিলাম আমলের ধারাবাহিকতা ঠিক রাখা, যেন আমলটা নিয়মিত থাকে, সবসময় আমল চলে। একদিন করলাম, আরেকদিন করলাম না, 1 সপ্তাহ করলাম, আরেক সপ্তাহ করলাম না, 1 মাস করলাম, আরেক মাস করলাম না, এমনটা না হয়। আমরা যেন সৃজনশীল মুসল্লি না হই, নিয়মিত মুসল্লি যেন আমরা হই। এই আমলের ধারাবাহিকতা, এটাও আমল কবুল হওয়ার 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হচ্ছে আমি যে আমলটা করছি সেই আমলটা আল্লাহ পাক কবুল করছে কিনা, সেই ভয় অন্তর লালন করা। এত কষ্ট করে, এত কিছুকে অপেক্ষা করে আজকে জুমার দিনে সকালের আগে আগে মসজিদে আসা, এই মসজিদে আসাটা শুরু থেকে শেষ পর্যন্ত এটা সব কিছু ঠিক আছে কিনা, যে আল্লাহ পাক যেভাবে আমার কাছ থেকে আমলটা চাইতেছে আমলটা সেভাবে হচ্ছে কিনা। অর্থাৎ এই যে একটা ভয়, আমি মসজিদে যাচ্ছি, আমার মসজিদে যাওয়াটা কবুল হয় কিনা, এটা আল্লাহ পাক যদি কবুল করে কিনা, কোন অপরাধের কারণে যদি আল্লাহ পাক এটা না কবুল করে, বা কোন ত্রুটির কারণে যেন আল্লাহ পাক এটা ফেরত দিয়ে দেন, এই যে একটা ভয়, আমার আমলটা আল্লাহ পাক পর্যন্ত করছে কিনা, একটা ভয়
করে না, রবের সমকক্ষ কাউকে মনে করে না। রব স্বয়ং সম্পূর্ণ, তিনি সব কিছু দেনেওয়ালা, তিনি সব কিছু নেনেওয়ালা, ইজ্জতের মালিক তিনি, বেইজ্জতের মালিক তিনি, এই तमाम জাহানের সব কিছু মালিক আল্লাহ। এটা যারা বিশ্বাস করে এবং আল্লাহর সাথে শরীক করে না তাদেরকে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াতুনা মা আতাউ কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম ইরজাউন ইলা রাব্বিহিম রাজিউন। যে তাদের অবস্থা এমন যে তারা ভালো কাজ করে, আল্লাহর রাস্তায় দান সাদকা করে, কিন্তু তারা সব সময় এটা অনুভব করে, এটা ভয় করে যে হ্যাঁ আমি যে দান সাদকা করলাম, যে ভালো কাজটা করলাম, এটা আল্লাহ পাক কবুল করছেন কিনা। তারা সব সময় এই টেনশন করে, এই চিন্তা করে যে আমি যে আমলটা করছি সেই আমলটা আল্লাহ পাক কবুল করছে কিনা। তারপর বলতেছেন লা ইয়াসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন, যে তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ভালো কাজে, নেক কাজে প্রতিযোগিতা করে এবং সব সময় তারা অগ্রগামী। ভালো কাজে, সৎ কাজে, নেক কাজে তারা প্রতিযোগিতা করে এবং এইসব কাজে সব সময় তারা অগ্রগামী। যখন এই আয়াতগুলি নাযিল হয়েছে তখন আল্লাহ রাসূলের স্ত্রী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ